হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকের ভিডিওতে যেটা থাকবে সেটা হলো, তোমরা অনেকেই জানো যুবশ্রী প্রকল্প, যেটা বেকার ভাতা পশ্চিমবঙ্গে ১,৫০০ টাকা করে প্রতি মাসে দেয়। তো সেটার জন্য কি করতে হয়, সেটার জন্য সর্বপ্রথমে যুবশ্রী অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জে অ্যাপ্লাই করতে হয়। তো সেই অ্যাপ্লাইটা কী করে করা হয় সেটা নিয়ে আজকের ভিডিও। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো সবাই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার, অতি অবশ্যই তোমাদের সাপোর্টটা খুবই দরকার, ঠিক আছে। তো তোমাদের অনেকেরই সাপোর্ট পেয়েছি। আরও যারা যারা এখনও ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইবে আমাকে ভিডিও বানাতে আরও মোটিভ করে, ঠিক আছে, আগ্রহী করে। তো তোমরা সাবস্ক্রাইব করলে তবে আগে এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো আজকে সবার প্রথমে যেটা করতে হবে আমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য, আমরা প্রথমে ডিসপ্লেতে দেখে নিই, গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে গিয়ে তারপরে আমাদের করতে হবে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংক বলে সার্চ করতে হবে, ঠিক আছে। তো আমরা সেটা গুগল ক্রোমে গিয়ে গুগল ব্রাউজার থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক আগে সার্চ করে নেব। ঠিক আমি যেরকমভাবে করছি তোমরাও সেরকমভাবে করবে, আশা করি কোনো ভুল হবে না, ঠিক আছে। সবার প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকে সার্চ করে নেবো। এমপ্লয়মেন্ট ব্যাংক দেখুন আমার এখানে সার্চ বক্সে আছে, আমি যদিও একবার অ্যাপ্লাই করেছি। এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকটা প্রথমে সার্চ করে নিতে হবে। তো সার্চ করার পরে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম যে লিঙ্কটা আসবে দেখতেই পাচ্ছ, এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in, এই লিঙ্কটা আমরা ক্লিক করব, ঠিক আছে। এই লিঙ্কটা আমরা ক্লিক করে দিলে কিছু এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে। এরকম পেজটা চলে আসবে। এই পেজে একদম ওপরে দেখুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি, একদম ওপরে যে ডান দিকে নিউ এনরোলমেন্ট জব সিকার, ঠিক আছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই যে পেজটা ওপেন হবে, এই পেজের একদম নিচে এই যে আই হ্যাভ রিড এইটা অ্যাগ্রিমেন্টটাই ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এইখানে সবার প্রথমে আমাদের ফিল আপ করতে হবে নাম, ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে সবার প্রথমে আমাদের ফিল আপ করতে হবে নাম, বাবার নাম, তারপরে যদি কেউ ম্যারিড হয় সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম, জেন্ডার যেটা সেক্স, ঠিক আছে, সেটা, তারপরে কাস্ট সার্টিফিকেট যদি কারো কাস্ট থেকে থাকে তাহলে সিলেক্ট করতে হবে, না হলে নন রাখতে হবে। তো তারপরে রিলেশান, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড, ডেট অফ বার্থ, তারপরে তোমাদের এপাশে সিলেক্ট করতে হবে অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, ঠিক আছে, এগুলোই তোমরা দেখে দেখে সিলেক্ট করে দেবে, ফিল আপ করে দেবে। তারপরে তোমাদের এখানে নিচে আছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, যেটা যদি কেউ প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে ইয়েস করতে হবে, আর যদি কেউ এক্স সার্ভিসম্যান হয়, ওদের এক্স সার্ভিসম্যান, সেক্ষেত্রে ইয়েস করতে হবে। তাছাড়া এগুলো আমি যারা অ্যাপ্লাই করছি তার কোনোটাই নেই, তাই আমি এগুলো নই রেখে দেবো। দেওয়ার পরে আমি নিচে চলে আসলাম পেজের। চলে আসার পরে এখানে এক্সাম পাস, ঠিক আছে, কোন ক্লাসে পড়াশোনা করেছে, এখানে তোমরা ন্যূনতম 8 পাস থেকে যোগ্যতা দিতে পারো। তো এখানে আমরা যারা অ্যাপ্লাই করছি তার কী কী কোয়ালিফিকেশান আছে সেগুলো প্রথমে ফিল আপ করে দেবো। কোয়ালিফিকেশান ফিল আপ করে দেওয়ার পরে সরি বন্ধুরা, আমার কিছু ইন্টারনাল প্রবলেমের জন্য রেকর্ডে অসুবিধা হচ্ছে। তো এখানে সবার প্রথমে আমরা এগুলো ফিল আপ করে দিই, তারপরে আমরা বলছি এগুলো ফিল আপ হয়ে গেছে। তার নিচে ল্যাঙ্গুয়েজ কী আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দেবো, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলোতে সে কোনগুলোতে প্রপার, ঠিক আছে, রিড, রাইট, স্পিক ফ্লুয়েন্টলি, তো কোনগুলোতে সে প্রপার সেইগুলো সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের সিলেক্ট করে দিয়েছি বেঙ্গলি এবং ইংলিশ। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একবার দেখে নিই তবু এক্সাম পাসটা ঠিক আছে কি না। কোয়ালিফিকেশানগুলো সব ঠিক আছে মোটামুটি। তোমরা একটু ফর্মটা ভালো করে দেখে বুঝে তারপরে ঠিকঠাক ফিল আপ করবে, এবং ফিল আপ করেও দরকার পড়ে 2-3 বার করে দেখে নেবে যে সব কিছু ফিল আপ ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে। কারণ এখানে যদি কোনো ভুলভাল হয় তাহলে কিন্তু তোমরা টাকা পাওয়ার জন্য যোগ্য হবে না, বা এটা রিজেক্ট হয়ে যাবে। তো এরপরে আমরা নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা দেখব
এখানে কী কী চাইছে, হাইট চাইছে, ওয়েট চাইছে অ্যান্ড চেস্ট চাইছে, মানে উচ্চতা, ওজন এবং বুকের মাপ কত চেস্টের, সেইগুলো এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো সেইগুলো এখানে দিয়ে দেওয়ার পরে তোমাদের দেখতে হবে ডান দিকে আপলোড ফটো বা সিভি, এখানে ফটো দিতে হবে, তোমাকে আপলোড ফটো দিতে হবে, 500 কেবির মধ্যে থাকলেই হবে ফটোটা, কিন্তু ফটোর সাথে কিন্তু তোমাদের সিগনেচার অবশ্যই থাকতে হবে। নিচে স্পষ্ট করে লেখা আছে আপলোড জেপিইজি ফাইল আপ টু 500 কেবি উইথ সিগনেচার। তো ফটোর নিচে কিন্তু তোমাদের সিগনেচার দিয়ে তবে ফটোটা এখানে আপলোড করতে হবে, এবং তার নিচে তোমাদের দিতে হবে সিভি, তোমাদের যে রিজিউম আছে, তোমাদের যে বায়োডাটা আছে, সেই একটা বায়োডাটা তৈরি করতে হবে, এবং সেটা কিন্তু তোমাদের ডকুমেন্টস ফাইলে রাখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু জেপিজি বা পিডিএফ থাকলে হবে না। তো দেওয়ার পরে এখানে আপডেট করে দিতে, আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে তারপরে তোমাদের যেগুলো আছে এখানে নিচে কাজের অভিজ্ঞতার তথ্য, এই ক্ষেত্রে এটা কাদের ক্ষেত্রে লাগে, যারা এক্স সার্ভিসম্যান থাকে, উপরে দেখালাম এক্স সার্ভিসম্যান ইয়েস কি নো, তাদের ক্ষেত্রে এগুলো দিতে হয়, তাছাড়া দিতে হয় না। তো আমরা নিচে চলে আসবো, এখানে প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে যেটা চাইছে, আমরা এখানে ভোটার কার্ড দিতে পারি, রেশন কার্ড দিতে পারি, পাসপোর্ট দিতে পারি। তো ভোটার কার্ড চুজ করে নিচ্ছি এবং তার পাশে রেসিডেন্ট প্রুফ আইডি নাম্বার, ঠিক আছে, রেসিডেন্ট প্রুফ আইডি নাম্বার দিয়ে দিয়েছি, রেশন কার্ডের যে নাম্বার, এবং উইলিং এ রিলোকেট, এখানে হচ্ছে উইদিন কান্ট্রি, আমরা যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাস করি তাই উইদিন কান্ট্রি, ঠিক আছে। এখানে যদি ওয়েদার এপিএল বিপিএল কেউ থেকে থাকে বিপিএল, তা সেক্ষেত্রে ইয়েস করবেন, নো। তারপরে ক্যাপচার কোড দিয়ে ডাবল ক্লিক করতে হবে এখানে আইডিতে এবং সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। সাবমিট করে দেওয়ার পরে আমাদের সামনে যে পেজটি, এটা সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশান। এইবার এই পেজটিকে আমাদের প্রিন্ট আউট করে নিতে হবে, এবং এখানে দেখুন স্পষ্ট করে দেওয়া আছে উই আর রিকোয়েস্ট টু ভিজিট your nearest employment exchange within 60 days with all certificates in original for validation of your enrollment number। তো এইখানে এই যে তুমি যে ফর্মটা ফিল আপ করার সময় যে যে ডকুমেন্টসগুলো দিয়েছো, যে যে কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো দিয়েছো, তোমার যেমন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সেখানে আমরা দিয়েছি, এই সার্টিফিকেটগুলো নিয়ে রেজাল্ট, অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইসব সমস্ত ডকুমেন্টস, এবং তোমার যে সিভি দিয়েছো সেই সিভি একটা কপি বের করে নিতে হবে, ঠিক আছে। তোমার ফটো, তোমার রেশন কার্ড, এইগুলো সব সাথে নিয়ে কিন্তু তোমাকে তোমাদের নিয়ারের যে এক্সচেঞ্জ অফিস আছে, সাধারণত সবার এসডিওতে এক্সচেঞ্জ অফিস থাকে, এসডিওর মধ্যে এক্সচেঞ্জের রুম থাকে, তো এই এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো দিয়ে সাবমিট করতে হবে, এবং সেখান থেকে সাবমিট করে দেওয়ার পরে তোমাকে তোমার একটা আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং তুমি ওটা সাবমিট করার পরেই কিন্তু যুবশ্রী প্রকল্পের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবে, আর সবথেকে বড় কথা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তাদেরও এই সম্বন্ধে কোনো যদি উপকার দরকার হয় তো তারাও পেয়ে যাবে, ঠিক আছে।